পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত সীমান্ত পার হয়ে পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ড্রোন হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে যুদ্ধবিরতির ১২ দিন পার হলেও হামলাকারীদের পরিচয়, হতাহতের সঠিক সংখ্যা, কূটনৈতিক আলোচনার প্রকৃতি সব কিছুরই প্রশ্ন মেলেনি। কাশ্মীর পুলিশের বরাত দিয়ে জানা যায়, হামলার সঙ্গে ৩ জন জড়িত ছিলেন, যাদের মধ্যে ২ জন পাকিস্তানি নাগরিক। এদের ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়। তবে এখনো পর্যন্ত তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে তা এখনো অজানা। ভারতের সাবেক সামরিক কর্মকর্তারা বলছেন, কেবল হামলাকারী নয়, বরং এই সন্ত্রাসবাদের পেছনে থাকা কাঠামোকেও ধ্বংস করা জরুরি। সীমান্তে হামলার সময় বেসামরিক প্রাণহানি নিয়েও ভারত সরকার নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করতে পারেনি। সাবেক এয়ার মার্শাল দীপতেন্দু চৌধুরী বলেছেন, সীমান্তবাসীরা পূর্ব অভিজ্ঞতার কারণে সতর্ক থাকেন। তবে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ হলে তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পাকিস্তান দাবি করছে, তারা ভারতের একটি রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যদিও ভারত তা স্বীকার করেনি। পাল্টা দাবি হিসেবে ভারত জানিয়েছে, তাদের অভিযানে বহু সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস হয়েছে। যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও বিতর্ক রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তার মধ্যস্থতায় দুই দেশ সংঘর্ষ বন্ধে রাজি হয়েছে। তবে ভারত সরকার একে নিশ্চিত করেনি, যদিও এই কূটনৈতিক তৎপরতায় ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণভাবে বিরোধীরা সরকারকে প্রশ্ন করছে, কেন যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সংসদ বা বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, সামরিক কৌশলগত সিদ্ধান্তে এই ধরনের পরামর্শ রেওয়াজ নেই এবং নিরাপত্তার স্বার্থেই তা গোপন করা হয়। সব মিলিয়ে সীমান্তে আপাত শান্তি ফিরলেও বহু প্রশ্ন এখনো অধরা। ভারত পাকিস্তানের সম্পর্ক নতুন করে উত্তপ্ত না হলেও এই জটিল বাস্তবতায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।